আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। প্রথম খাওয়াতে আপনারা বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানানো হয়েছে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি এতটাই মজা যে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মালাইদার বুন্দিয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সবশেষ এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং, এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে ময়দা আর বেসনটা একটু চেলে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এগুলোকে চেলে দিতে। এ পর্যায়ে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘির সাথে এই ময়দা আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করতে মোট এখানে আমার 1 কাপ পরিমাণ দুধের প্রয়োজন হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটির ঘনত্ব কেমন হয়েছে। আমি এখানে ময়দা আর বেসন দুটো দিয়েই রেসিপিটি বানিয়েছি। আপনারা চাইলে শুধু বেসন দিয়ে এটা তৈরি করতে পারেন, কিন্তু বেসন দিয়ে তৈরি করলে একটু তেতো ভাব আসে। আর বেসনের সাথে একটু ময়দা মিশিয়ে যদি তৈরি করা যায়, এটার টেস্টটা অনেকটা বেশি আসে। এটাকে বেশিক্ষণ ফেটানোর প্রয়োজন নেই, হালকাভাবে মিশিয়ে নিলেই হবে। এদিকে চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। এদিকে এরকম ছিদ্রযুক্ত একটি চামচ নিয়েছি। এগুলো সাধারণত আমাদের সবার বাসায় থাকে। এখন এই ব্যাটার থেকে একটু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন সুন্দর গোল গোল করে বুন্দির মতো হবে। এখন সাথে সাথে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে উঠিয়ে নিচ্ছি। বেশিক্ষণ তেলে রাখতে যাবে না, তাহলে কালার চেঞ্জ হয়ে আসবে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো বুন্দি ফুলেছে, আবার কতগুলো গোল হয়নি। এতে কোনো সমস্যা নেই। একইভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় একটি পাত্রে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করা ছিল। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা মিষ্টিটা যেমন খান সে অনুযায়ী দেবেন। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। দুধটা ফুটে উঠেছে। এখন এটাকে আর বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব আর সেই ভেজে রাখা বুন্দিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম দুধে বুন্দিগুলো দিবেন। এখন আমি এগুলোকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা দেখতে অনেকটাই পাতলা দেখা যাচ্ছে। যখন বুন্দিগুলো দুধের মালাইগুলো সোক করে নেবে, তখন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। এখন আমি এটাকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব। চলে এলাম 25 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা এখন অনেকটাই মাখা হয়ে এসেছে। বুন্দিগুলো একেবারে দুধ খেয়ে নরম টইটুম্বুর হয়ে আছে। এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এখন এখানে একটি পাত্রে আমি পরিবেশন করছি। এই শীতে এভাবে করে বানিয়ে দেখতে পারেন। এটাকে আপনারা মালাই বুন্দিয়া বা বুন্দিয়া পিঠা বলতে পারেন। উপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। দেখতে পারলেন খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা খেতে অনেক ক্রিমি এবং মুখে দিলে মিলিয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সবার কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।